আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কুরআনের মাহফিলে করলাম রওয়ানা कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो নবীর মতো নিষ্পাপ আর পৃথিবীতে কেউ নাই এরপরেও আল্লাহর নবী তার নিজ জন্মের জায়গায় থাকতে পারে নাই তার মানে বোঝা যায় দুনিয়ার মানুষ সব হলো স্বার্থপরের দল আমার আল্লাহ হলেন একমাত্র নিঃস্বার্থ যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই যার জীবনে কোনো ভুল নাই ওই নবীকে পর্যন্ত কাফের মুশরিকরা দুশমনি করে মক্কা ছাড়তে বাধ্য করেছিলেন ওরে বাংলার মুসলমান জবাব দেন আজ স্বার্থের পিছনে পড়ে ভাই ভাইয়ের ক্ষতি করে আছে না নাই স্বার্থের কারণে আজকে সন্তান মা বাবার বিরোধিতা করে স্বার্থের কারণে বন্ধু বন্ধুর বিরোধিতা করে আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ এমন এক আল্লাহ আমার কোনো স্বার্থ নাই আমি আল্লাহ নিঃস্বার্থভাবে বান্দা তোমাদেরকে ভালোবাসি সূরা ইউসুফ নাজিল হওয়ার কারণ লেখা হয় তাফসিরে কুরতুবির মধ্যে লেখা হয় আমার পয়গম্বর এই মক্কার কাফিরদের যন্ত্রণায় আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব আমার আপনার এই মক্কায় থাকার প্রয়োজন নাই আপনি চলে যান ওই মদিনায় আপনার জন্য অপেক্ষমান সাহাবায়ে কেরাম এরা আনসারের ভূমিকায় আপনি নবীকে এত মহব্বত করবে ভালোবাসা দিবে ও পয়গম্বর আপনি দ্রুত মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান আমার নবী মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকে দেখে সব নাস্তিকগুলো তাদের ধর্মের বিভিন্ন পণ্ডিতদের সুনাম করে ওয়াকিয়া বলে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় তাদের মূর্তি পূজার সুনাম করে সাহাবায়ে কেরাম চলে গেলেন পয়গম্বর আপনার কাছে আমরা আরজি জানাই নবী গো আপনি যদি আমাদের ধর্মের কোনো পূর্বপুরুষদের ওয়াকিয়া শোনাইতেন কোনো ঘটনা শোনাইতেন তাহলে আমরা ওই ঘটনাগুলো কাফেরদের চাইতে বড় উন্নত করে বয়ান করতাম এই মদিনার মানুষগুলোকে শোনাইতাম আমাদের ধর্মের মনীষীদের কিছু ঘটনা পয়গম্বর আপনি শোনায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আপনি টেনশন করবেন না আমি আল্লাহ এই মুহূর্তে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলাম আর আপনাকে আপনার সাহাবায়ে কেরাম ঘটনা শুনতে চায় আমি আল্লাহ কোরআনে হাকিমের 12 নম্বর সূরা ইউসুফ এই মুহূর্তে আপনার উপর নাজিল করে দিব ও মায়ার পয়গম্বর আপনার সাহাবীদেরকে এই সূরা ইউসুফ শোনাইবেন যারা শুনবে আমি আল্লাহ সবাইকে হেদায়েত দান করে দিব এটা একটা কারণ তবে তাফসিরে ইবনে কাসির আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি
এই সূরা ইউসুফ নাজিল হওয়ার আরো একটা কারণ লিখেছেন, বলবো। নবী আলাইহিস সালামের কাছে মুশরিকরা প্রশ্ন নিয়ে আসলো। তাদের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারবে না, অমনিতেই তাকে ধরবো আর বলবো এই মদিনায় যেন তার ইসলাম ধর্মের কোনো কথা না বলতে পারে। আপনারা বলেন ইসলাম ধর্মের জিম্মাদার যিনি তিনি কে? আরো জোরে কোন? দুনিয়ার সব ধর্ম বিলুপ্ত হবে, ইসলাম ধর্ম কোনোদিন বিলুপ্ত হবে না। দুনিয়ার সকল মত বিলুপ্ত হবে, ওলামা প্রেমী নবী প্রেমীদের দল মত কখনো বিলুপ্ত হবে না। এটাকে চেয়েছিল বিগত 17 বছর যারা, আজ বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নাই। আমার বন্ধুরা, এই জন্যে জুলুম আল্লাহ সহ্য করেন না। আল্লাহ বলে বান্দা আমি ধরি না, কিন্তু যদি ধরি ছাড়ি না। আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই। আল্লাহ বলে বান্দা আমি দেখতে থাকি তুই কি করতেছ, কোথায় যাইতেছ, কত দূর তোর দৌড়ের সীমানা, তোর শেষ সীমানা যেখানে শেষ, আমি আল্লাহর রহমত সেখানে শুরু। আমার বন্ধুরা, নবী আলাইহিস সালামের কাছে কাফেরদের একটা টিম চলে এলেন, এসে বললেন পয়গম্বর আপনার কাছে আমরা একটি প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমাদের এই 13 জনের টিম যারা এই মদিনার লিডারশিপের দায়িত্বে আছি, আপনার হাতে হাত রেখে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। আপনারা বলেন তো, আজাইরা প্রশ্ন করার কিছু মানুষ আমাদের সমাজে আছে না নেই? নামাজ পড়বো না কিছু না, রাস্তাঘাটে হুজুর পাইলে হুজুর আছে না নাই? মানে কোনো প্রয়োজন না, এমনি হুদাই প্রশ্ন করবে হুজুরকে ঠেকানোর জন্য, আছে না নাই? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে হাজির নাজির মনে করেন। আমার এই হৃদয় থেকে, জবান থেকে যে কথাগুলো বের হচ্ছে, আপনারা এখানে যা শুনতেছেন সব কিছুর হিসাব হবে কি হবে না? নাকি মনে করছেন হিসাব হবে না? না বান্দা, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। তুমি যা করেছো প্রত্যেকটি কথার প্রতিটি সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। এবার মুশরিকরা চলে এলেন। আল্লাহর নবীকে আসার পর ডাক দিয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলে বলেন আপনারা কি জানতে চান আমার কাছে, কেন আপনারা হাজির হলেন? আপনারা তো এই মদিনার বড় বড় লিডার, আপনাদের কাছে আমি কি বলবো, কি আপনারা জানতে চান? এবার এই 13 জন ডাক দিয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কাছে আমরা একটি প্রশ্ন করব। প্রশ্নটি হলো, আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, ওই মুশরিকগুলো বলে পয়গম্বর আপনি বলেন এই মদিনা ছিল আমাদের বসবাস, এই মদিনার মধ্যে সুদূর মিশর দেশ ছেড়ে এই ইহুদিরা কবে কোন দিন কোন ঘটনার কারণে এই মদিনায় এসে বসবাস করলো, আপনি যদি এটার জবাব দিতে পারেন আমরা এই 13 জন লিডার আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে বাড়িতে ফিরে যাব। আল্লাহর নবী কোনো কথা বলেন না, কারণ নবী যেই কথা বলে ওই কথা যিনি বলায় তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মুসলমান, আমার নবী মন গড়া কোনো কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলাই আমার নবী কোনো কথা বলেন না। নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব আমার, মুশরিকগুলো আপনার কাছে যেই উত্তরটা জানতে চায় আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে সূরা ইউসুফ নাজিল করে দিলাম। নবী গো আপনি সূরা ইউসুফ তাদের সামনে পাঠ করতে থাকেন, দেখেন আমি আল্লাহ এই মুশরিকগুলোকে কেমন করে হেদায়েত দান করে দেই। এরে দত্তবাড়ির মুসলমান, এরে যুবক ভাই, পর্দার আড়ালের মা, নবী আমার সূরা ইউসুফ তেলাওয়াত শুরু করে দেয়, অমনিতে
এই 13 জন কাফের চোখ বেয়ে বেয়ে পানি বের করে দেয় আর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার জবান থেকে কি আমাদেরকে শুনান, যার মধ্যে এত মজা আর মজা। নবী গো, আর আপনার তেলাওয়াত করার প্রয়োজন নাই, আমরা 13 জন হাত বাড়ায় দিলাম, আমাদেরকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ বদস্তি খাজাদাদার গর্বাসুর আদমি ইনসাবুদে আহমদবু জাহলোহা মিকসাবুদে। তাহলে আমরা শুনতে পারলাম সূরা ইউসুফ নাজিল হওয়ার কারণ। আরো 3টি কারণ আছে তাফসিরে সিয়ারে কবির লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। আবারও আছে তাফসিরে মাজহারি লেখক আল্লামা সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ আলাইহি। বলার মতো সময় পাবো না, এবার আসুন দেখি এই সূরা ইউসুফের ভিতরে যাওয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুটো হাত তুলে আল্লাহকে দেখান, তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। চলবে কিছু সময়। তাহলে আপনাদের অনুমতি যদি পাই সূরা ইউসুফের ভিতরে যেতে চাই, রাজি আছেন ভাই? নাকি অনেকে চিন্তা করতে হুজুর ফাওয়ালা বাদ দাও, ওয়াজনার টাইম নাই, জামুরা গান হইতেছে। গতকাল কোথায় গেলাম, গানের পার্টি বেশি, বললাম ওয়াজ আবার শুনবে না, রাহো দেখি। গান আমরাও গাইতে পারি, কি বলে? কিন্তু আল্লাহ গান গাওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই। এই জবান দিয়ে যা কিছু হবে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন, কথা কর না কে আবেশ সাবরা, আল্লাহ হিসাব নেবে। এই জবান থেকে যা বের হইতেছে সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এবার আসেন সূরা ইউসুফের ভিতরে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা আমরা শুনবো, বলবো ইনশাআল্লাহ। এতে যদি সারা রাত যায়, রাজি আছে? হ্যাঁ আমি জানি 12টার আগেই সব ধরে না কয় কি কন, তবে ওয়াশনে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর কামলবি সাহ ঘুমান, রাত 3টায় আপনার বয়ান, ঠিক আছে ঘুমাইতে দাও, সমস্যা নাই। কিন্তু আমাদের সিরাজগঞ্জের মানুষ ওয়াজের এমন পটু, আমি আগে দেখতাম ছাত্র জীবনে, কখনো যদি কোনো কথা বলতে যেতাম, ওইটা যদি শ্রোতা শুনতো, ওখানে বসে বলতো হুজুর এই ওয়াজ শুনছি, আর একটা কর, কি বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করেন। এটাও আলেমদের প্রতি একটা ভালোবাসা। তবে এখন আর ভালোবাসার যুগ নাই, সব স্বার্থপরের যুগ। কে কার পিছনে কত বড় বাঁশ দিতে পারবে এই যুগ চলতেছে। বড় হুজুর অথচ তার সমালোচনা করে একটা গাঁজাখোর, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, আল্লাহর নাম নাই, আলেমদের নিয়ে সমালোচনা করে। খোদার কসম, গজব নাজিল হতে আর দেরি হবে না। তুমি মিয়া কয়টা হাত চালান আলা হইছে, হুজুরকে নিয়ে কথা বলো। আলেমদের সাথে আল্লাহর ভালোবাসা আছে না নাই? না থাকলেই আমার মতো মৌলবী আজ আল্লাহ ঘুরাইতেছে। আলহামদুলিল্লাহ, কত উলামায়ে কেরাম আছে 10,000 টাকা মাস দিয়া শান শৌকতের সাথে চলতেছে, চালানোর মালিককে আরো জোরে কন। কোটি কোটি টাকার মালিক মরণের পরে জানাজা দেওয়ার জন্য ছেলে হাজির হয় না। আমি ঢাকায় জামিয়া এমদাদিয়া মুসলিম টেক জিরানি বাজার দায়িত্ব পালন করি হেদায়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ, ওখানে বৃদ্ধাশ্রম আছে, মোসাদ্দেক হোসেন ফালু, বিএমপি যারা করে এরা চেনে, কি চেনেন না? অনেকেই চেনেন। উনার একটা বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রমে ইমাম দিয়েছিলাম আমার মাদ্রাসার হাফেজ সাহেবকে, হাফেজ আবু জাফর সাহেব।
ঘটনাক্রমে একজন বৃদ্ধ মারা যায়, তার ছেলে 3টা আমেরিকাতে থাকে, 2টা বাংলাদেশের রানিং সচিব। বাপ কনে বৃদ্ধাশ্রমে, কনে কথা কন না কেন, বৃদ্ধাশ্রমে মারা গেছে। কর্নেল স্যার এটার দায়িত্ব পালন করে, ওসমান গনি সাহেব। আমাকে ফোন করলেন, হুজুর আপনার যদি একটু সময় হয় জানাজা আপনি দিলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে হাজির হব। গিয়ে বললাম স্যার ওনার পরিচয় কি, সব বললেন। বললাম ওনার কেউ কি আসে নাই? বলতেছে হুজুর 5টা ছেলে কি ফোন করেছিলাম, সবাই বলছে স্যার ব্যস্ত আছি, কোনোভাবে দাফন কাফন করে দেন। সিটারি বাটপারি এই দুনিয়ার দরকার নাই। আলেমদের সাথে যিনি আছে জবান খুলে বলেন তিনি কে। আমরা টাকার পিছনে দৌড়াই না, গোলাম মোস্তফা হুজুর টাকার পিছনে দৌড়ায় না। যদি দৌড়াইতো আপনার গ্রামে খেয়ে না খেয়ে এই 5তলা বিল্ডিংওয়ালা মাদ্রাসা হতো না। যারা জানেন না আমার কাছ থেকে শুনে, গ্রামের হুজুর গ্রামে 5তলা করা এত সোজা না। বাতি পায় না, দামি দেয় না, কত কষ্ট, কত যন্ত্রণা, কত রাত না খেয়ে থেকে দোয়া কান্নাকাটি করে এত বড় প্রতিষ্ঠান করছে। আমি বলি আল্লাহ, হুজুরের হাতে 40,000-এর উপরে কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আপনারা বলেন এর চাইতে বড় সুকপাল আর আছে? আপনারাও ভাগ্যবান হবেন যদি ভালোবাসা দেখান, আর যদি বিরোধিতা করেন আপনাদের চাইতে পুরা কপাল আর কারণে। এই মাদ্রাসার সাথে আরো মাদ্রাসা হবে। সব মাদ্রাসার উদ্দেশ্য এক, আল্লাহকে রাজি করা। কখনো বলবেন না মাদ্রাসা করতেছে ব্যবসা করার জন্য। কিছু মানুষ আছে মাদ্রাসা করলে বলে এই যে শুরু করে দিল অমুকের বেটা, নিজের জায়গায় ঘর তুলে ব্যবসা করতেছে। কত সোজা হুজুর্গ বিরুদ্ধে কথা বলা, কিন্তু ওই জায়গায় বসে থেকে দিক নির্দেশনা দেওয়া কত কঠিন। আমার মনে হয় নবী আলাইহিস সালাম কি করে মুশরিকদেরকে দ্বীন বুঝাইছে, আমরা মুসলমানকেই বুঝাইতে পারি না। মুসলমানের দেয়া কষ্ট আমরা সহ্য করতে পারি না, অথচ আমার দয়াল নবীর মাথার উপর মুশরিকগুলো মরা উটের ভুঁড়ি এনে নামাজে সেজদায় মাথার উপর দিয়ে দিয়েছে। নবীজির দান মোবারক শহীদ করে দিয়েছে। রক্ত বের হয়ে জমিন তায়েফের মাটি গড়বড় খাইতেছে। হাদিসে কুদসিতে আসছে, মাটি আল্লাহকে বলে আল্লাহ আমি তো ধ্বংস হয়ে যাবো, দয়াল নবীর রক্তে আমি রঞ্জিত হচ্ছি। আল্লাহ বলে তুমি ধৈর্য ধরো, আমার নবীর রক্ত যেই জমিনে পড়বে ওই জমিন আমি শাহাদতের জমিন হিসাবে কবুল করে নেব। সেই নবীকে যদি কষ্ট দিতে পারে, আমার মতো আলেমকে কষ্ট দিবে এটা কোনো ব্যাপার না। কি বলেন, রাগ করতেছেন আপনারা? এবার আসেন সূরা ইউসুফের ভিতরে যাওয়া যাবে ইনশা জবান খুলে বলেন। ইউসুফ আলাইহিস সালাম নামক একজন নবী ছিলেন। বাবার নাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। বাবার নাম কি? এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন 12 জন। কয়জন? 12 জন। 12 জন ছেলের মধ্যে 11 নম্বর ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। বলুন নাম কি? হ্যাঁ, জবান খুলে বলবেন আমার কথার সাথে। আজকের এই রাত্রিটা আমাদের হেদায়েতের কারণ হতে পারে। সকালে মারা যেতে পারি, আপনারা শুনবেন ওই লোকটা মারা গেছে, হয়তো কেউ দোয়া করবেন, কেউ খুশি হবে। আপনারাও অনেকেই মারা যেতে পারেন আগামীকাল সকালে, কিন্তু খোদার কসম তওবার নিয়ত যদি থাকে এখান থেকে শেষ তওবা করে বাড়িতে যেতে পারেন। নবী আলাইহিস সালাম বলেছেন কুমু মাগফুরাল লাকুম, হে ফেরেশতারা ঘোষণা দাও আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এবার আসেন সূরা ইউসুফের ভিতরে যাই। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলতেছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন।
ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলেন, বাবা শুনে নেন, রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখলাম আকাশের 11টি চাঁদ আর তারকা আমি ইউসুফের কদমে সেজদা করতেছে। আব্বা গো, এই স্বপ্ন সম্পর্কে আপনি কি বলতে চান? এবার বলেন তো দেখি, বাবা আর পুত্রের এই কথাটা আমার আল্লাহ 7000 বছর পরে, আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার মায়ার নবীকে আমার আল্লাহ নাজিল করে জানিয়ে দিতে চায়। তার কারণ হলো, নবীকে আল্লাহ জানায় দেয়, পয়গম্বর বিপদ আপনার উপর আসতে পারে, এটা নতুন কিছু নয়, বরং পৃথিবীর যত নবী এবং রাসূল আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছি, সকল নবীর উপর বিপদ আপদ এসেছিল। এবার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রে সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। সন্তান ইউসুফ, তুমি আমার কাছে তোমার যেই স্বপ্নর কথাটা বলেছো, খবরদার তোমার এই স্বপ্নের কথাটা তোমার অন্য কোনো ভাইয়ের কাছে বলবা না। তার কারণ হলো, তুমি যদি বলতে যাও তোমার ভাইরা তোমার সাথে হিংসা করবে। বলেন তো, এই হিংসা আমাদের এই জামানায় আছে না নাই? কথা বল না কে? একজন একটু উন্নত হতে লাগলে দেখবেন তার পিছনে কত বিরোধী পার্টি দাঁড়িয়ে যায়। কথা বল না কেন? কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, এরপরেও শত্রুর অভাব নাই। জিজ্ঞাসা করা হলে বলবে কেন? একমাত্র কারণ আল্লাহ পাক তাকে দিনে দিনে একটু উন্নত করাইতেছে। দেখবেন সমাজের মধ্যেও কিছু মানুষ আছে বাবা, যেই মানুষগুলো একটু আল্লাহ পাক একটা সময় তারা কষ্ট করতেন, আজকে তাদেরকে আল্লাহ পাক কিছু সম্পদ দিয়ে সুখ শান্তি দুনিয়াতে দিচ্ছে। এই মানুষগুলোকে রাস্তাঘাট এলাকাবাসী সব জায়গায় সমালোচনা শুরু করে দেয়। তার কারণ হলো হিংসা আমাদের মধ্যে, জোরে বলেন আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সত্য, তবে লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার এই স্বপ্ন তোমার কোনো ভাইয়ের কাছে বলবা না। কেন? ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার ভাইরা তোমার সাথে হিংসা করবে। এখানে মুফাসসিরিন কিরাম লেখেন, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এ ভাই ওঠেন কেন? আমি কি মোনাজাত করে দিব? ওই ওয়াজ শুনে যান, এরকম বক্তা আমি না। যদি শুনে আলহামদুলিল্লাহ বলবো, নাই আমিও নাই। কি বলেন? প্রতি রাত্রে কথা বলতে এক এক রাতে 2টা 3টা পর্যন্ত বলা লাগে। তো এখানে আসছি শুধুমাত্র হুজুরের দোয়া এবং নেক নজরের জন্য, আর কিচ্ছু না। আর সবাই পরিচিত। এই দেখেন আমার সাথেই প্রায় 8-10 জন আলেম আসছে, 8-10 জন। এটা একটা ভালোবাসা, আর কিছু না। টাকা দিয়ে মানুষ কেনা যায় না, ভালোবাসা দিয়ে মানুষ কেনা যায়। কি বলেন? নবী আলাইহিস সালাম টাকা দিয়ে কাউকে কিনেন নাই, ভালোবাসা দিয়ে তাম দুনিয়াকে জয়লাভ করেছিলেন। আমার বন্ধুরা আসেন, স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে এই স্বপ্ন কোন প্রকার? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে সিয়ারে কাবিরের মধ্যে লেখেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক যেই স্বপ্ন দেখাইতেন, এই স্বপ্নটা ডাইরেক্ট ওহী। তার মানে হলো নবী রাসূল যে স্বপ্ন দেখছে এটা ডাইরেক্ট আল্লাহর নির্দেশনা। তো আমরা যে স্বপ্ন দেখি এটা কি? বলে এটা হচ্ছে খেয়ালি স্বপ্ন। সারাদিন যেটা ভাবে বাড়ি করবে, বাড়ি করবে, বাড়ি করবে, গাড়ি কিনবে, গাড়ি কিনবে, গাড়ি কিনবে, রাত্রিবেলায় স্বপ্ন দেখে হুন্ডা চালাইতেছে, অ্যাক্সিডেন্ট করেছে। কি কন আছে না নাই? আমার বন্ধুরা, নবী আলাইহিস সালাম বললেন, সন্তান শোনো, তোমার স্বপ্ন সত্য, তবে এই স্বপ্ন কারো কাছে বলবা না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমার এই স্বপ্নের 3টি ব্যাখ্যা আমি করব, কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে আরো জোরে কন। আমি আপনাদেরকে কোরআন থেকে বলবো। 1 নাম্বার, ইয়াকুব আলাইহিস সালাম বললেন,
ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা। এরে সন্তান ইউসুফ, তুমি শুনে নাও, স্বপ্ন তুমি দেখছো যেভাবে, আমার আল্লাহ তোমাকে কবুল করে নেবেন সেইভাবে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো ওয়ায়ুআল্লিমুকা তা'ওয়িলাল আহাদিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষ যত প্রকার স্বপ্ন দেখবে, এই স্বপ্নের যে একটা ব্যাখ্যা থাকা লাগে, এই ব্যাখ্যার ইলম আর জ্ঞান আমার আল্লাহ তুমি ইউসুফকে কুদরতি ভাবে দান করবে। 3 নাম্বার ব্যাখ্যা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এরে সন্তান ইউসুফ তুমি শুনে নাও, ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক। মারহাবা, আরো জোরে বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা 3 নাম্বার তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো দিয়ে আমার আল্লাহ তোমাকে ভরপুর করে দিবে। মুফাসসিরিন কিরাম লেখেন ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক দ্বারা আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ বুঝাইতে চায়, এরে ইউসুফ তুমি শুনে নাও, আকাশের 11টি চাঁদ আর তারকা যে তোমাকে সিজদা করে, তার মানে বুঝায় আমার আল্লাহ অদূর ভবিষ্যতে তামাম দুনিয়ার জন্য নবী হিসাবে তুমি ইউসুফকে আল্লাহ কবুল করে নেবে। এবার ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখেন কি ঘটনা ঘটতে যাচ্ছে। আপনারা থাকবেন কিনা আমি জানি না। কত বাজে? আমার হুজুর বলছে 11:30টার ভিতর শেষ করতে। হ্যাঁ না, এত সোজা না। হুজুর যদি আইসা অনুমতি দেয় তাহলে আমি মিনিট বাড়াবো, নাইলে আমার উপায় নাই। কি বলেন? আসেন সামনের দিকে যাই ইনশাআল্লাহ। স্বপ্নের কথা বাপ আর পুত্র বলতেছে ঘরের ভিতরে। আমরা গ্রামের ভাষায় বলি দেয়ালেরও কান আছে। কি গান? এখনকার যুগে এমন একটা সিস্টেম হয়েছে, কোথায় কি করছে কে সব মোবাইলের ফুটেজের মধ্যে ভেসে আসে। 1971 সালে দেশের জন্য যারা রক্ত দিয়েছিল তাদেরকে এই দেশের প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে দেশপ্রেমিক স্বীকৃতি দিয়েছিলেন। কথা বলেন না কেন? আর এই দেশের জন্য যারা সবচাইতে বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি নীরব ভাবে এই আলেমকে, কোরআনের পাখিকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। আজ বাংলার জমিনে আলেমরা আছে, কোনো জালেম নাই। বাংলাদেশে উলামায়ে কেরাম চিরদিন থাকবে। ভবিষ্যতেও যদি কোনো জালেম তৈয়ার হতে চায়, খোদার কসম বাংলায় কোনো জালেম তৈয়ার হতে দেওয়া হবে না। যায়া সারতেই পারে নাই, ক্ষমতা পাই নাই, রাস্তাঘাট বাইটে নেওয়া শেষ। কথা কর না কে? সাদাবাজি শুরু করে দিছে, মনে হয় দেশ ওদের বাপের দেশ। এজন্য আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ। এটাকে বাধা দিবে যারা, এই জমিনে দাফন করে দেওয়া হবে তাদেরকে। আমরা 1400 প্রাণ দিয়েছি, স্বৈরাচারকে বাংলাদেশে থাকতে দেই নাই। যারা বলেছিল আলেমদেরকে ঘাড় মটকায়া পাকিস্তানে পাঠিয়ে দিব, তারাই দেশে থাকতে পারে নাই। দুপুরে রান্না হয়েছিল ভুনা ভুনা, খাওয়ার মতো টাইম নাই, সময় 45 মিনিট। যাও যদি বাঁচতে চাও। কথা বলেন না কেন? আসেন, ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের কথা বাপ আর পুত্র বলছেন। রাগ করলেন আপনারা? কারা কারা রাগ করলেন? হাত তোলেন। রাগ করছেন কেউ? না, আমি জানি দত্তবাড়ির জমিন আলেম প্রেমিক জমিন, দত্তবাড়ির জমিন কোরআনের প্রেমিকের জমিন। আল্লাহ আমাদের সবাইকে কাল হাসরের মাঠে এই মাদ্রাসার হাজার হাজার হাফিজে কোরআনের বদৌলতে আমাদেরকেও আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ যেন সেদিন বলে, দারুল উলুম দেওবন্দের কারগুজারি পড়েছি, ফকিহুন নাসর আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
মাদ্রাসার বোর্ডিং সুপার, আমরা বলি বাবুর্চি। কি বলেন, আছে না নেই? চিনেন আপনারা? বাবুর্চি রান্না করে খাওয়ায়, ছাত্ররা মস্কারি করে বলে আমাদের বলো। বাবুর্চিকে কি বলে? বলো। বাবুর্চি রাগ হয় মোহতামিম হুজুরের কাছে, বড় হুজুরের কাছে বলে, হুজুর আমি আর চাকরি করব না। কেন? আপনার ছাত্ররা, আমি এদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়াই, আর আপনার ছাত্ররা আমাকে বলদ বলে গালি দেয়, আমি আর চাকরি করব না। অনেক বুঝাইলো বড় হুজুর, বুঝে না, বলে না আমার আর চাকরি করা সম্ভব না। চলে গেছে। যাওয়ার পরে রাত্রিবেলায় ঘুমাইছে, স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। যেই ছাত্রদেরকে আমি রান্না করে খাওয়াইছি তারা পুলসিরাতের বিজলির আকারের ব্রিজ, এই চুলের মতো এত চিকন, এত দাড়ি, এত ধার, যার ডানেও আগুন বামেও আগুন, এই মুসিবতের ব্রিজটা বিজলির আকারে এই মাদ্রাসার ছাত্রগুলো পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে আমি এই ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি। পিছন থেকে মাদ্রাসার একটা ছাত্র দেখে বলতেছে, এই তোমরা কোথায় যাও? ওই যে তাকায়া দেখো, যিনি আমাদেরকে বোর্ডিং এ রান্না করে খাওয়াইতো, আমাদের বলদ ওই ব্রিজের ওপারে দাঁড়িয়ে আছে। চলো চলো তাড়াতাড়ি আমাদের বলদকে মাথায় নিয়ে আজকে পুলসিরাতের ব্রিজ পার করে দিব। দত্তবাড়ির মানুষ যারা এই মাদ্রাসাকে ভালোবাসো, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে, শুনে রেখো নতুন ইতিহাস। এই আল্লাহর বান্দা রাত্রিবেলায় স্বপ্নে দেখে সকালবেলা হুজুরের কাছে হাজির হয়ে গেছে। বলতেছে, হুজুর আমি চাকরি আবার করব। কেন? তুমি তো গতকালকে এত বুঝাইলাম চাকরি করতে চাও না, আজকে কেন চাকরি করতে চাও? বলতেছে, হুজুর আমার এই চাকরি ছাড়া উপায় নাই। আপনার এই ছাত্রগুলো রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম হাসরের মাঠে পুলসিরাতের ব্রিজ বিজলির গতিতে পার হলো, আর আমাকে দেখে বলতেছে, কোথায় যাও তোমরা? আমাদের বলদকে পুলসিরাতের ব্রিজ পার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। হুজুর যেই ছাত্ররা আমাকে বলদ বলুক, মারুক আর কাটুক, যেই মালিক ছাত্রদের বরকতে আমাকে স্বপ্ন দেখিয়েছে জান্নাতের মালিক হয়েছি, ওই ছাত্ররা যদি আমাকে মেরেও ফেলে দেয় তবুও আর কোনোদিন আপনার মাদ্রাসা ছেড়ে চলে যাবে। আপনার গ্রামে সেই মাদ্রাসা আছে না নেই? আমার বন্ধুরা আসেন এবার। এই বাবার পুত্র স্বপ্নের কথাগুলো বলছে, এই কথাগুলো দেয়ালের অপর পাশ থেকে বাকি ওই 10 ভাইয়ের মধ্যে মেজো ভাইয়ের বউ, মেজো ভাইয়ের নাম কেনানা। নাম কি? কেনানা। তাফসিরে সিয়ারে কাবিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, উনার স্ত্রী বাবার পুত্রের সবগুলো কথা শুনে ফেলেছে। শোনার পরে তার স্বামী সহ বাকি 10 ভাই যখন সারাদিন শিকার করে বাড়ি ফিরে আসছে, বাড়িতে ফেরার পরে খাবার দেওয়ার আগে বলতেছে, শোনো বাড়িতে ঘটে গেছে নতুন একটা ঘটনা, যে ঘটনা সম্পর্কে তোমরা 10 ভাই কিছু জানো না। 10 ভাই বলল, কি হয়েছে তাড়াতাড়ি বলো। এবার সেই স্ত্রী বলতেছে, শোনো তোমাদের ভাই ইউসুফ নাকি গত রাত্রিতে স্বপ্ন দেখেছে আকাশের 11টি চাঁদ আর তারা তোমার ভাই ইউসুফকে সেজদা করতেছে। তার মানে বোঝা যাচ্ছে তোমরা তো 12 জন ভাই, 12 ভাইয়ের মধ্যে থেকে ইউসুফকে বাদ দিলে ভাই থাকে কয়জন? কথা কর না কে? তোমাদের ভাই ইউসুফকে বাদ দিলে ভাই থাকো 11 জন। তার মানে বোঝা যাচ্ছে উদূর ভবিষ্যতে আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে তোমাদের ভাই ইউসুফ, আর তোমরা 11 ভাই হইবা। তোমাদের ভাই ইউসুফের প্রজা, ইউসুফ হবে রাজা, তোমরা হবে প্রজা। এবার বুঝে দেখো তোমরা কোনটা করতে চাও। আল্লাহ পাক বলেন, বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাম এইটুকু আসার পরে তিনি বলেছেন, ওই দিন যদি ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই দল মত নির্বিশেষে বলতেন আমাদেরই ভাই, তিনি আমাদের রাজা হবে, এটা আমাদের গৌরব। তাহলে আল্লাহ পাক এই ইউসুফ আলাইহিস সালামের সাথে এত কঠিন পরীক্ষা নিতেন না, কিন্তু 10 ভাই উল্টা বুঝে চিন্তা করলো আমাদের মান কোথায় যায়। বলেন এরকম কিছু লোক আছে না নাই? সভাপতি না দিলে রাগ করে, কথা কন না কে? মসজিদের কমিটি না বানালি রাগ করে, কথা কইেন। মাদ্রাসার কমিটি না দিলে রাগ করে, আছে না নাই? যারা প্রকৃত মানুষ তারা কখনো পদ পদবীর পাগল হয়? সম্মান দেওয়ার মালিক জোরে বলেন কে? এবার 10 ভাই
এই কথা শোনার পর ডাক দিয়ে বলতেছে, কি বললা? মাথায় তো আমাদের নষ্ট হয়ে গেল। ইউসুফ আমাদের ছোট্ট ভাই, আমাদের সামনে ছোট্ট ভাইটা দেশের প্রধানমন্ত্রী হবে আর আমরা তার অধীনস্থের মানুষ হব, এইটা মেনে নেওয়া যায় না। আমার বন্ধুরা, বিগত 17 বছর পর্যন্ত এই দেশ যারা চালিয়েছিল তারা দেখেছে বাংলাদেশে একটা মাত্র জাতি আছে যারা টাকা নিয়ে যায়, তারপরেও মানুষ তাদের বয়ান শোনার জন্য নিজের টাকা ভাড়া দিয়া ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া হাজির হয়, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে, মুসাফা করার জন্য সিরিয়াল ধরে যায়। ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। চিন্তা করে দেখলো এইভাবে যদি দেশটা চলতে থাকে, আলেমদের পিছনে মানুষ যেইভাবে ছুটে যায়, এইভাবে দেশ চলতে থাকলে আগামীর দেশে নেতৃত্ব দিবে হচ্ছে বাংলার আলেম সমাজ। এইটা বুঝার কারণে আমার বন্ধুরা নিরপরাধ 6000 আলেমকে মোদি বিরোধী আন্দোলনের কারণে গ্রেফতার করা হয়েছিল। কোনো অপরাধ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ হচ্ছে জমিন যার, আইন চলবে তার। এটা এক শ্রেণীর সেকুলিজমরা, কমিউনিজমরা মেনে নিতে পারে না। তবে মনে রাখেন, আমরা এই দেশের মধ্যে কতটুকু করতে পেরেছি। এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন। এই দেশে ইসলাম আসতো না যদি আল্লাহর ওলিরা এই দেশে আগমন না করতে। ওলিয়া উলিয়াদের নাম শুনলে কিছু মানুষ জ্বলে, আমরা বলি না জ্বলে, কারণ দুনিয়াতে মুসলমান অনেক প্রকারের থাকবে। এজন্য কবিরা বলছে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের কাছে যাও না তুমি, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। কথা কর না কেন? সুদখোর আমাদের সমাজে আছে না নাই? মোশান কি সুদারুর বাচ্চা মসজিদের প্রথম কাতারে যায় হাজির হয়। কথা কর না কেন? যারা সুদ খাবে, নবী বলছেন 70টা গুনার সর্বনিম্ন গুনাহ আমার মুখ দিয়ে বেরোবো না, আপনারাই জানেন। কেউ যদি কেউ করে এই গুনাহ, বলেন সমাজে কি রাখা হবে না? দত্তবাড়ি কবরস্থানে জ্যান্ত দাফন করা হবে। কথা বলেন না কেন? কিন্তু যারা সুদ খায় তারা প্রতিনিয়ত এই গুনাহ করে। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, দানের উপর টাকা লাগে, আছে না নাই? হ্যাঁ, কিছু হবে না দাদু, মরণ একদিন আছে না নাই? মরার পরে বুঝতে পারবে। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, কেমন মুসলমান। ইউসুফের সাথে এই দেশের কোনো দুর্নীতির সম্পর্ক আছে নাকি? তদন্ত করে দেখি, না না, ইউসুফের সাথে এই দেশের কোনো দুর্নীতির সম্পর্ক নাই। এবার 10 ভাই ডাক দিয়া বলে, তাহলে দেখো ইউসুফের সাথে চরিত্র হরণ করার মতো কোনো কলঙ্কিত কাজ এই দেশের মধ্যে খুঁজে পাওয়া যায় নাকি? 10 ভাই তদন্ত করে বলে, না না, ইউসুফ চরিত্রহীন কোনো মানুষ নয়। তাহলে বোঝা গেল ইউসুফ কোনো চরিত্রহীন নয়, ইউসুফ কোনো দুর্নীতিবাজ নয়, ইউসুফ কোনো গাদ্দার নয়। এরপরেও 10 ভাই ডাক দিয়ে বলে, ইউসুফকে আমরা তারপরেও হত্যা করে দিব। তার কারণ হলো ইউসুফ যদি বেঁচে থাকে আমাদের এই দেশে প্রধানমন্ত্রী হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। এই কথা বলার পর 10 ভাই ডাক দিয়ে বলে, ইউসুফ আছে সেই জায়গায়, তত্ত্বাবধায়ক সরকার যেই জায়গায়, অতএব
তত্ত্বাবধায়ক সরকার ছিলেন ওই সময় বাবা। আমার বন্ধুরা, বাবার কাছে সব সন্তানগুলো ভালোবাসার দিক দিয়ে সমান, কোনো কম বেশি নাই। বাবার মা বড় ছেলেকে যেই পরিমাণ মহব্বত করে, ছোট্ট ছেলেটাকে ওই পরিমাণ মহব্বত করে, মেজো ছেলে মেয়েদেরকেও ওই পরিমাণ মহব্বত করে। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম সর্বক্ষণ কাছে রাখে। এবার 10 ভাই ডাক দিয়ে বলে, এ ভাই তাড়াতাড়ি চলো, বাবার কাছ থেকে আগে ইউসুফ আলাইহিস সালামকে এখানে নিয়ে হাজির করে দাও। বাবার কাছে যদি হাজির করতে পারো তাহলে আমাদের ইউসুফ আলাইহিস সালামকে আমরা যে সিদ্ধান্ত নেব নিতে পারবো। এই কথা বলার পর আমার বন্ধুরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বড় হুজুরের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, এরপরে আরো একটা দায়িত্ব আছে, সেটা হলো টাকা। কি কন? কবরস্থান উন্নয়নের দরকার আছে না নাই? আরে ইমান আমল উন্নয়নের খবর নাই, আমরা কত কবরস্থান মাদ্রাসা উন্নয়ন করে দিলাম। আল্লাহ এবার একটু যাই সামনে, নাকি বলেন? এরপরে শুরু করব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা এবার 10 ভাই বলে, তাহলে সিদ্ধান্ত নাও, বাবার কাছে চলে যাও আর বলো, বাবা আমাদের ছোট্ট ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দাও। বাবা ইয়াকুব ডাক দিয়ে বলে, কেন তোমরা আমার ছেলে ইউসুফকে তোমাদের সঙ্গে চাও? ব্যাপারটা কি আমি তো বুঝি না। 10 ভাই ডাক দিয়ে বলে, বাবা আমাদের সাথে ইউসুফ কি দিবে? তার কারণ হলো আমরা আগামীকাল যখন শিকার করার জন্য বের হয়ে যাব, বের হওয়ার পর আমাদের ভাই ইউসুফকে আমরা মালসামানা পাহারার জন্য রেখে দিব। বাবা আপনি তাড়াতাড়ি অনুমতি দেন।